দর্শক, আমাদের আলাপের ফাঁকেই কিন্তু আব্দুল্লাহ উঠে চলে গিয়েছে। ওকে আমি দেখছি যে খুব অস্থির আপা। জি, ও অস্থির। আব্দুল্লাহর ডায়াগনোসিস কি ছিল? আব্দুল্লাহ ছিল ও শুনতে পারে না, কথা বলতে পারে না। আব্দুল্লাহ শুধু শুনতে পারে না, কথা বলতে পারে না। আমার কাছে মনে হচ্ছে শুধু এটুকুই তার সমস্যা না, তার আরও কিছু সমস্যা রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আমি জানবো। আপা, কি চমৎকারভাবে দৃষ্টিনন্দন শৈল্পিকভাবে এই চুড়িগুলোর কাজ করছে, এবং আমার কাছে মনে হয় শুধু এই চুড়ি না, ঐশী বোধহয় আরও অনেক কিছু করতে পারে। হ্যাঁ, ও আর অনেক কিছু করতে পারে। ওর একটু শুনি। জামাটা ও নিজের হাতে পেইন্ট করা, প্যান্ট। এই জামা এবং প্যান্টের যে ডিজাইনগুলো আমি দেখছি, এগুলো তার নিজের হাতে করা? নিজ হাতে হ্যান্ড পেইন্ট করছে। আচ্ছা, হ্যান্ড পেইন্টের কাজ খুব সুন্দর হয়েছে। বাহ। আপা, আপনারা যখন বুঝতে পারলেন যে ঐশী আসলে স্বাভাবিক বাচ্চাদের মতো না, স্বাভাবিক বাচ্চারা যেরকম বা সাধারণ বাচ্চা যেভাবে কথা বলে, কথা শুনে সেরকম করতে পারছে না, তখন তো নিশ্চয়ই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। হ্যাঁ। যখন চিকিৎসকের কাছে নিয়ে গেলেন তখন কি ডায়াগনোসিস হলো ঐশীর? ওর যখন আমরা ও জন্মগ্রহণের পর ও প্রায় 2 বছর আমরা বুঝতে পারি না যে ও এরকম শুনতে পায় না। স্বাভাবিক বাচ্চার মতনই ও ওরকম খেলে, তাকায় বেশ এমনি, কিন্তু ডাক দিলে যে তাকাবে একটা বাচ্চা সাথে সাথে তাকায় না, ওটা আমিও খেয়াল করতে পারিনি ওই সময়। ওর বয়স যখন 3 বছর হয় তখনই আমরা বুঝতে পারলাম যে বাচ্চার কোনো একটা সমস্যা হচ্ছে, যে ও তাকায় না সেইভাবে, কোনো ঘুম আছে, ঘুম লাগে না কোনো শব্দ করলে। তখনই ওকে নিয়ে আমরা ঢাকায় চলে আসি। তখন আমি গ্রামে ছিলাম, টেস্ট করাইলাম পিজি হাসপাতালে। টেস্ট করানোর পরে হাসনাত জোয়ারদার স্যারকে দেখাইলাম। স্যার যখন টেস্ট দিল তখন বুঝতে পারলাম যে ও শুনতে পায় না। তখন স্যার বলছিল যে ও শুনতে পারবে, এটা নিয়ে আপনার টেনশন করেন না। আমরা তখন আসলে অনেক কষ্ট পেয়েছিলাম যে আমাদের একটা প্রথমে বাচ্চা, ঐশী আপনাদের প্রথম সন্তান। প্রথম সন্তান আমাদের। ডাক্তার অনেক সান্ত্বনা দিল যে না, বাচ্চা শুনবে, ওর হেয়ারিং এইড দিলে শুনবে স্বাভাবিক। আমরা যেরকম চোখে দেখি না, চশমা পরি, এটা নিয়ে তো কোনো কেউ করি না, কিন্তু এটা নিয়ে আপনারা কেন কষ্ট পাবেন এত। আমি ওর যখন এই শুনতে পারলাম তখন অনেক কষ্ট পেয়েছি, অনেক কান্না করতাম তখন, যে একটা বাচ্চা এরকম। তখন যখন পিজি হাসপাতালে গেলাম টেস্ট করতে, তখন দেখলাম যে যতগুলো বাচ্চা তার ভিতরে আমার বাচ্চাই ভালো আছে। তখন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বললাম যে আলহামদুলিল্লাহ, আমি সবার চেয়ে অনেক ভালো আছি। অন্যান্য বাচ্চার কন্ডিশন দেখে কেউ খাইতে পারে না, কেউ শুইতে পারে না, এত গভীরে। তার আগে আমি অনেক কষ্ট পাইতাম, যে অনেক কান্না করতাম, সবসময় কান্না করতাম, কাজের ফাঁকে ফাঁকে কান্না করছি যে বাচ্চা আমার শুনতে পারে না। এই জন্য যখন স্পিচ থেরাপির জন্য আমি শাহিক নাক কান গলা হাসপাতালে ওখানে ভর্তি করাই দিই, তখন ওখানে ও স্পিচ থেরাপি দিতে দিতে ও এই কথাগুলো এখন বলতে পারে, কিন্তু আমরা সবই বুঝি আর কি, বাহিরের মানুষের বুঝতে একটু কষ্ট হয়।